ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান অ্যানাদার ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে 25শে বৈশাখ, তাই বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের অ্যাপার্টমেন্টে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানেই আমরা একটা নৃত্য পরিবেশন করব। তো বেশ কয়েকদিন ধরে সেটা রিহার্সেল চলছিল, তো আজকে ছিল সেটার লাস্ট পর্ব। আর সেটার জন্যই দেখো এখানে সবাই আমরা বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছি। শাড়ি রেডি করা হচ্ছে সবাই মিলে, কারণ বিকেলের মধ্যে অনুষ্ঠান স্টার্ট হয়ে যাবে, তাই দুপুরবেলা আমরা এই সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম। আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে গেছি নিচে যাওয়ার জন্য, কারণ নিচে প্রোগ্রামটা হবে। আর তারপর রেডি হয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম নিচে আমার গ্রুপের সাথে, কিন্তু প্রতিবারই আমার লেট হয়ে যায় নিচে নামতে, এই কারণে এইবার খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে গেছিলাম। আর তারপর এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছিল, আর আন্টিরা সবাই মিলে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা গান পরিবেশন করেছিল। আর আজকে অ্যাপার্টমেন্টে প্রায় সবাই এসেছিল অনুষ্ঠান দেখার জন্য। তো আমাদের অ্যাপার্টমেন্টে এরকম ছোটোখাটো সব অনুষ্ঠানই হয়, সব অনুষ্ঠানই আমরা বেশ ভালোভাবে সেলিব্রেট করি এখানে। আর তারপর শুরু হয়ে গেছিল সবার পারফরমেন্স। এখানে ছোট বড় সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আর তারপর এখানে আমাদের অ্যাপার্টমেন্টেরই এক দিদি আর বৌদি রবীন্দ্রসঙ্গীতের উপর একটা যোগা ড্যান্স করেছিল, যেটা খুবই সুন্দর ছিল। মানে এরকম টাইপের একটা ড্যান্স পারফরমেন্স, তাও আবার রবীন্দ্রসঙ্গীতের ওপর আমি প্রথম দেখলাম, আর খুবই সুন্দর লাগছিল দেখতে। আর তারপর শুরু হয়েছিল আন্টিদের পারফরমেন্স। এখানে আমাদের অ্যাপার্টমেন্টে যে আন্টিরা আছে, সেই আন্টিরা মিলেও একটা নৃত্য পরিবেশন করেছিল রবীন্দ্রসঙ্গীতের ওপর। তো সবাই মিলে বেশ আনন্দ করে আমরা সব পারফরমেন্স করেছি, বেশ মজা হচ্ছিল। আর আমরা সবাই অনুষ্ঠান দেখছিলাম আর ওয়েট করছিলাম আমাদের নিজেদের পারফরমেন্সের জন্য। আর তারপর আমাদের পারফরমেন্সেরও টাইম হয়ে গেল, আর আমরাও একটা নৃত্য পরিবেশন করলাম। আর তারপর প্রোগ্রামের পর চলে গেছিলাম আবার ড্রেস চেঞ্জ করে নিচে ডিনারের জন্য। তো আজকে আমাদের ডিনারেরও ব্যবস্থা করেছিল সবাই। আর এখানে আমাদের অ্যাপার্টমেন্টে একটা কমিউনিটি হল আছে, আর সেটার মধ্যে আমাদের এই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো আর আজকে ডিনারে ছিল ভাত, ডাল, পোস্ত আর চিকেন। আর এখানে দেখো এই দাদা পুরো গামলা সমেত চিকেন আমার কাছে নিয়ে চলে এসেছিলো। তো যাই হোক, তারপর ডিনার কমপ্লিট করলাম। আর তারপর ডিনার কমপ্লিট করার পর এই যে আমার রুমে এসে এই গুপির সাথে একটু খেলা করছিলাম। এটা আমার নতুন বাড়িতে একটা টিয়া, অনেক দিন ধরেই নিয়েছি এই টিয়া পাখিটা, বেশ ছোট্ট ছিল তখন, এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো ওর সাথে খেলা করছিলাম। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করো আর শেয়ার করো, আর তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে।